আমার ভাইয়েরাম, এই জন্য খেয়াল রাখতে হবে মনের তামান্না, আশা আকাঙ্ক্ষা যদি আপনি আমার থাকে, একটা নিয়ত করবেন, আল্লাহ জীবনে একটিবারের জন্য হলো তোমার ঘর যেন আমি তোয়াফ করতে পারি, তোমার ঘরে যাইতে পারি। একটা পিপিলিকা নিয়ত করেছিল যে রব্বুল আলামিন, আমার মনের বড় তামান্না, মনের বড় আশা, কত মানুষেরা হজ করতে যায়, কত মানুষ দেশ দেশান্তর থেকে তোমার ঘরকে তোয়াফ করতে যায়। রব্বুল আলামিন, আমার বড় আশা, আমি একটু তোমার ঘরকে তোয়াফ করব। নিয়ত করছে কে বাবা? পিপিলিকা। কে নিয়ত করছে? পিপিলিকা নিয়ত করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর সব কিছু আমল নির্ভর করবে। পিপিলিকা নিয়ত করছে, রাত্রিবেলা সব পিপিলিকা ঘুমাচ্ছে, ওই পিপিলিকা রাত জেগে জেগে চোখের পানি ছেড়ে ডাকে কাকে? কথা বলে না, কাকে ডাকে? পিপিলিকার কথা আল্লাহ পাক শুনতে পায় কি পায় না? গভীর রাত্রে পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, বলে আল্লাহ, দুনিয়ার কত মানুষ তোমার ঘর দেখলো, তোমার ঘর তোয়াফ করলো, আমার বড় ইচ্ছা, মনের তামান্না, আশা, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি কি তোমার ঘরে যাইতে পারবো নাকি রে আল্লাহ? আমার বড় ইচ্ছা, আমি একটু তোমার ঘরকে তোয়াফ করতে চাই। আল্লাহ পাক পিপিলিকার দোয়াকে কবুল করলেন। সকাল যখন হয়েছে, আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও অমুক দ্বীপের মধ্যে চতুর সাইডে পানি, মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের উপরে ছোট্ট একটা প্রাণী পিপিলিকা আমার কাছে গতকাল রাত্রে কেঁদে কেঁদে দোয়া করেছিল। ওই পিপিলিকার দোয়াকে আমি রব্বুল আলামিন কবুল করছি রে। যা যা যা, জলদি করে যা, ওই পিপিলিকাকে সুসংবাদ জানায় দে, ওই পিপিলিকাকে আমি রব্বুল আলামিন আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কানের গোড়ে এসে ডাক দে, বলে পিপিলিকা রে, আল্লাহর ঘর তোয়াফ করতে মন চায়। পিপিলিকা বলে, হ্যাঁ, আমার মনে বড় তামান্না, আশা, আমি আল্লাহর ঘরকে তোয়াফ করতে চাই। পিপিলিকাকে জিবরাইল ফেরেশতা জানায় দিল, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন, তোমাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দিবে, রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন হজের প্রস্তুতি নাও। পিপিলিকা বলল, আল্লাহ, আমার মতো একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, আমার দোয়াকেও আল্লাহ কবুল করছে? বলে, হ্যাঁ, কবুল করছে। জিবরাইল ফেরেশতা চলে গেলেন পাশের জঙ্গলে যায় একটা কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর, আল্লাহর একটা আশিক, আল্লাহর একজন পাগল, আল্লাহর ঘরের পাগল একটা পিপিলিকা আল্লাহর ঘর দেখতে চাই। যা রে কবুতর, যা, ওই পিপিলিকাকে ঘাড়ে করে নে, বিমানের মতো উড়াল দে, আল্লাহর ঘর পর্যন্ত চলে যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এবার কবুতর চলে আসলো। কবুতরের পা পেয়ে যখন পিপিলিকা কবুতরের উপরে উঠেছে, এবার জিবরাইল ফেরেশতা বলতেছে, উড়াল দে, যা, বিমান হয়ে যা। সুবহানাল্লাহ। একজন প্যাসেঞ্জারের জন্য একটাই বিমান। সুবহানাল্লাহ। কোন একজন প্যাসেঞ্জারের জন্য কয় বিমান? কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন বিমান বানাইছে, একজন প্যাসেঞ্জারের জন্য একটাই বিমান। এরকম খুব কমই দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, শিল্পপতি হোক, যেই মানুষই হোক না কেন, তার একজনের জন্য একটা বিমান খুব কমই হয়, তার সাথী সঙ্গী সাথে থাকে কম বেশি, জোরে কোন ঠিক কিনা? এবার পিপিলিকা যখন উড়াল দিয়ে, ওই পিপিলিকা পিঠের উপরে বসে আছে, কবুতর উড়াল দিয়ে যখন আল্লাহর ঘর কাবা শরীফে চলে গেছে, জিবরাইল ফেরেশতা বলে, ও পিপিলিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করেছে, চক্ষু মেলায় দেখো, সামনে আল্লাহর ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া
দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে জীবনে একটা বারের জন্য তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ গো, তোমার ঘরের গিলাপ ধরে কত মানুষেরা কাঁদে, কত মানুষকে তুমি মুসাফির বানাইছো, তোমার ঘরের গিলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাঁদে। আমার ভাইয়েরা, হজ শুধুমাত্র করতে গেলে হবে না, আপনার টাকা পয়সা হালাল হতে হবে, আপনার সম্পদ হালাল হতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য হালাল হতে হবে, আপনার পরনের কাপড় চোপড় হালাল হতে হবে, সব কিছু আপনার হালাল হতে হবে, হালাল টাকা হতে হবে, নিয়ত খাঁটি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল করবে। আপনার নিয়ত যদি হয়, মানুষেরা আমাকে হাজী সাহেব বলবে, মানুষেরা আমাকে বড় হুজুর বলবে, আমি হজ করেছি একবার দুইবার পাঁচবার, আমাকে মানুষেরা আলহাজ বলবে, মানুষেরা আমাকে হাজী বলবে। আমার নিয়ত যদি এরকম থাকে, আবার যদি নিয়ত আপনার সম্পদের মধ্যে ভেজাল থাকে, সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা, এগুলো টাকা দিয়ে যদি আপনি পাসপোর্ট ভিসা করে ওই কাপড় পরে যে হজ করতে যান, আল্লাহর ঘর তওয়াফ করার সময় মানুষেরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাজির আছি, হাজির আছি, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি। যদি আপনার টাকা হালাল না হয়, আপনার নিয়ত হালাল না হয়, আপনি মানুষকে ঠকাইছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, আপনি এরকম ভাবে যদি আপনার সম্পদের মধ্যে ভেজাল আছে, ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে আল্লাহ পাক গায়বী থেকে আওয়াজ দেয়, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, বান্দারে তুই বলতেছস আমি হাজির হাজির, আমি আল্লাহ তোর উপস্থিতিকে গ্রহণ করলাম না। এই জন্য কি হতে হবে? সম্পদ হতে হবে হালাল সম্পদ, হালাল টাকা হতে হবে, এবং আপনার নিয়ত হতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে আপনি যদি হজ করেন, তো ওই হাজী সাহেব এমনভাবে বাড়িতে ফিরে, দেশে ফিরে, যে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মা প্রসব করে, সেই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবের জীবনেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি।